টেন্স না জেনেও আমরা খুব সহজেই ভয়েস চেঞ্জ করব। আমরা প্রত্যেকে জানি বা প্রত্যেকে করেছি বা দেখবে আমরা অনেকগুলো ভিডিওসও দেওয়া আছে যে ভয়েস চেঞ্জ করতে গেলে টেন্সটা জানতে হয়, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, তার ভাবগুলো জানতে হয়। আজকে আমরা টেন্স না জেনেও ভয়েস চেঞ্জ করব, অর্থাৎ জাস্ট একটা ছক আমরা মাথায় রাখবো। এই ছকটা মাথায় রাখলে তোমরা খুব সহজেই কিন্তু ভয়েস চেঞ্জ করতে পারবে। জাস্ট এই ছকটা একটু প্রত্যেকে মাথায় রাখো এবং প্রথমেই একটা স্ক্রিনশট প্রত্যেকে নিয়ে রাখো। ক্লিয়ার? চলো এরপর আমরা একটা ছকটা বুঝে নিই। দেখো আমি একদিকে লিখেছি অ্যাক্টিভ আর একদিকে লিখেছি প্যাসিভ, তাই না? একদিকে লেখা রয়েছে অ্যাক্টিভ, অন্য পাশে লেখা রয়েছে প্যাসিভ। অর্থাৎ আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি বা কখনো কখনো প্যাসিভ থেকে অ্যাক্টিভও আমাদের করতে হয়। দেখো যদি শুধু এখানে শুধু ভার্বটা একটু মাথায় রাখবে, ভার্ব, কারণ ভার্ব যদি মাথায় না রাখো তাহলে করতে পারবে না। জাস্ট একটা ভার্বটা মাথায় রাখতে হবে। যদি সেন্টেন্সে V1 বা V5 থাকে, আচ্ছা V1 V5 কি? আমরা জানি যে ভার্বের অনেকগুলো ফর্ম আছে, রূপ আছে। যেমন ধরো এই যে ইট, এটা হচ্ছে V1, আচ্ছা ইটস এটা হচ্ছে V5। ঠিক আছে? ভার্বের সঙ্গে যদি এস বা ইএস যুক্ত হয় তখন সেটা V5 হয়। তাহলে যদি সেন্টেন্সে ইট বা ইটস থাকে তখন কিন্তু অ্যামিজার হবে। দেখো আমি কিন্তু ওই সাবজেক্ট অবজেক্ট এগুলো লিখিনি, জাস্ট মূল জায়গাটা লিখেছি। যেমন অ্যাক্টিভের প্যাসিভটা, অ্যাক্টিভের অবজেক্টটা কি হয়? প্যাসিভের সাবজেক্ট হয়। দেন সাবজেক্টের পর কি হয়? এই সাবজেক্ট অনুযায়ী কি হবে? অ্যামিজার হবে। ধরো সাবজেক্ট যদি আই থাকে সেক্ষেত্রে এম, যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ইজ, আর যদি প্লুরাল হয় সেক্ষেত্রে কি আর। তাহলে অ্যামিজার হবে সাবজেক্ট অনুযায়ী, দেন V3, দেন বাই অবজেক্ট। ঠিক আছে? আমি কিন্তু আগে পরের পর লিখে নিচ্ছি, জাস্ট আমি তোমাদের জন্য মূল জায়গাটা লিখে রেখেছি। হ্যাঁ, যদি সেন্টেন্সে V2 থাকে, কি থাকে? V2 মানে কি? ধরো ইটের V2 কি? 8। যদি V2 থাকে সেক্ষেত্রে কি হবে? was were V3। সাবজেক্ট অনুযায়ী কি হবে? was were। যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে was, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয়, ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন হয় সেক্ষেত্রে কি? were, দেন V3। ক্লিয়ার? আচ্ছা যদি ভার্বের সাথে ইন যুক্ত হয়, আইএনজি যুক্ত হয়, ইন থাকলে কি হবে? বিং। জাস্ট এই কনসেপ্টটা মাথায় রাখো, ইন বিং, তাই না? আমরা জানি যে আইএনজি কোথায় যুক্ত হয়? ওই প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, আই এম রাইটিং, আই ওয়াজ রাইটিং। সেক্ষেত্রে কি হবে? ইন থাকলে বিং, অর্থাৎ এমিজার বসবে বা ওয়াজ ওয়ার বসবে টেন্স অনুযায়ী। যদি প্রেজেন্ট টেন্স হয় সেক্ষেত্রে এমিজার, যদি পাস্ট টেন্স হয় সেক্ষেত্রে ওয়াজ ওয়ার, বিং V3। ক্লিয়ার? আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবো আমরা। প্রথমে ছকটা তোমরা একটু মাথায় রাখো, ছকটা আমি বুঝিয়ে দিচ্ছি, এরপর আমরা কিভাবে আমরা এই ছকের সাহায্য করবো একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি। যদি সেন্টেন্সে হ্যাজ হ্যাভ হ্যাড থাকে, হ্যাজ হ্যাভ হ্যাড, তাহলে কি করবে? বিং প্লাস V3। দেখো আগেরটাই ছিল ইং, তাহলে ইং থাকলে বিং, এখানে কি? হ্যাজ হ্যাভ হ্যাড থাকলে বিং প্লাস V3। আচ্ছা যদি সেন্টেন্সে মোডাল থাকে, মোডাল ভার্ব আমরা জানি ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড। যদি মোডাল থাকে তাহলে কি হবে? মোডাল প্লাস, আচ্ছা এখানে একটা বি বসবে, মোডালের পর কি হবে? একটা বি হবে। এটা একটু কারেকশন করে নিয়ে করতে হবে। হ্যাঁ, মোডালের পর কি হবে? মোডাল প্লাস বি প্লাস V3 হবে। এই জায়গাটা প্রত্যেকে কারেকশন করবে। হ্যাঁ, মোডাল প্লাস বি প্লাস V3। ঠিক আছে? যেমন ধরো আমরা বললাম আই ক্যান ডু দ্য ওয়ার্ক, তাহলে কি হবে? দ্য ওয়ার্ক ক্যান বি ডান, তাই না? তাহলে মোডাল থাকলে মোডাল বসাবে, তারপর একটা বি বসাবে, কারণ এটা বিটা হচ্ছে V1, দেন V3, তারপর যেভাবে সাবজেক্ট অবজেক্ট হয় সেভাবে তো হবে। ক্লিয়ার? এই ছকটা আরেকবার একটা স্ক্রিনশট নিয়ে নাও প্রত্যেকে। ওকে, হ্যাঁ, এরপরে চলে আসো আমরা দেখো সেন্টেন্স অনুযায়ী, অর্থাৎ এই ছকটাকে মাথায় রেখে আমরা খুব সহজে দেখো কিভাবে করি। দেখে নাও খুব সহজেই ওই ছকটি মনে রেখে আমরা কিভাবে টেন্স না জেনেও ভয়েস চেঞ্জ করতে পারছি। প্রত্যেকে দেখো
যেমন ধরো হি প্লেজ ফুটবল, শুধু ভার্বটা মাথায় রাখবে। প্লেজ মানে কি V5 বললাম, তাহলে V5 মানে কি অ্যামিজার হবে, তাই না? আচ্ছা, ফুটবলকে সাবজেক্ট করো, এটা আমরা প্রত্যেকে জানি ফুটবল। এরপর ফুটবল হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, একটা খেলা, সেক্ষেত্রে কি হবে ইজ। তাহলে ফুটবল ইজ প্লেড বাই, আমরা জানি যে হি থাকলে কি হয় হিম হয়। এই ক্লাসগুলো কিন্তু মানে এই যে সাবজেক্ট অবজেক্ট হচ্ছে আই থাকলে মি, উই থাকলে আর, হি থাকলে হিম, এই বিষয়গুলো কিন্তু অলরেডি দেওয়া আছে, ঠিক আছে? তোমরা প্রত্যেকে দেখে নিও যদি যদি কেউ না দেখে থাকো। হি শ দ্য বার্ডস, দেখো শ, এখানে শ মানে কি, শ হচ্ছে V2, এটা V5 ছিল আগেরটা, শ হচ্ছে V2, তাহলে V2 থাকলে কি করতে বললাম ওয়াজ ওয়্যার, কি হবে দ্য বার্ডস। এরপর বার্ডস আছে, সেক্ষেত্রে হবে ওয়্যার, কারণ অনেকগুলো, যদি একটা থাকতো সেক্ষেত্রে হতো ওয়াজ। তো দ্য বার্ডস ওয়্যার সিন বাই, সি থাকলে কি হয় হার। উই আর ইটিং রাইস, দেখো আইএনজি পেয়েছি, আইএনজি পেয়েছি তো, হ্যাঁ, তাহলে আইএনজি থাকলে কি হবে, কি হবে ইং থাকলে বিং হবে, তাই না? তাহলে রাইস। এরপর দেখো এটা আর আছে, সেক্ষেত্রে কি হবে অ্যামিজার হবে। এরপর রাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন, সিঙ্গুলার, সেক্ষেত্রে কি হবে ইজ। তাহলে রাইস ইজ বিং ইটেন বাই, উই থাকলে কি হবে আস। দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক, দেখো আমরা হ্যাভ পেয়েছি, কি বললাম যে হ্যাজ এর থাকলে কি হবে বিন হবে, হ্যাজ এর তো হবেই সেন্টেন্সে, তারপর বিন হবে, বি ডবল ই এন। তাহলে দা ওয়ার্ককে আগে নিয়ে এসো, এরপর সাবজেক্ট অনুযায়ী হ্যাজ বা হ্যাভ, ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন মানে সিঙ্গুলার, তাহলে হ্যাজ বিন, দা ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই দেম। I can do the work, দেখো মোডাল, ক্যানটা কি মোডাল, তাহলে কি হবে the work। এরপর এটা যেই যেই হোক, সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক, আমরা জানি যে মোডাল সবার ক্ষেত্রে বসে, তাই না? I can, we can, he can, she can, they can, তাহলে the work can, এটা বি বসাও, the work can be, কি বললাম মোডালের পর বি, তাহলে the work can be done, I থাকলে কি হবে বি। বন্ধুরা খুব সহজেই দেখিয়ে দিলাম যে কিভাবে আমরা টেন্স না জেনেও ভয়েস চেঞ্জ করতে পারি। প্রত্যেকে লাইক এবং এটা ভিডিওটাকে শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই।